Namaskar everyone, welcome to Hridoy CV tutorial. I'm Hridoy, so don't forget to subscribe, hit the bell icon and stay connected with Hridoy CV tutorial. Let's start the journey. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা, ফটোশপ মেনু বার পার্ট 4 ভিডিও টিউটোরিয়াল। ইতিমধ্যে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলা শেষ করেছি। আমরা এই ফিল্টার মেনু বারেরই 4টা ভাগে আমরা ভাগ করে নিয়েছিলাম। 3টা ভাগ অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি। বাকি একটা পার্টে আমরা শার্পেন, স্টাইলাইজ, ভিডিও, আদার্স, এই 4টা ইফেক্টের ভিতরে যতগুলো ইফেক্ট থাকবে সবগুলো ইফেক্ট নিয়ে আমরা পার্ট 4 ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। শুরুতেই আমি বরাবরের মতো ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। দেন কিছু ইমেজ আমি এখানে প্লেস করে নিয়েছি এবং ওপেন করে নিয়েছি। আপনারা আপনাদের মতো ছবি নিয়ে নেবেন, আর ছবি যদি না নিতে পারেন তাহলে আপনাদের দেখাচ্ছি কিভাবে ছবি নিতে হয়। এখনই দেখাচ্ছি, বাট আপনারা আগের ভিডিওগুলা যদি মিস করে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলা দেখে নেবেন। সেখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে কিভাবে ছবি ওপেন করতে হয়, প্লেস করতে হয়, ঠিক আছে, দেন কাজ করতে হয়। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফাইল ওপেন, এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নিব। এই যে আমরা এই ছবিটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে, আমরা এই ছবিটা ওপেন করে নিয়েছি। এখন আমরা ইফেক্টগুলো নিয়ে কাজ করব। তো আমরা যদি ইফেক্টগুলো নিয়ে কাজ করি, শুরুতেই এই ছবিটার উপর আমরা অ্যাপ্লাই করব। তো আমরা আগের ভিডিওতে বলেছি প্রতিটা ছবি কাজ করতে গেলে অবশ্যই একটা লেয়ার কপি করে নেবেন। আর কপি না করলে বিষয়টা হবে কি, যে আপনি কোথায় কাজ করতেছেন সেটা বিফোর আফটার না থাকলে আপনি বুঝবেন না। এজন্য আপনাকে অবশ্যই একটা লেয়ার নিয়ে নিতে হবে। তো আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি। কন্ট্রোল জে বাটনে ক্লিক দিয়ে আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। দেন আমরা মেনু বার থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা চলে যাব শার্পেন। শুরুতেই বলে রাখি, শার্পেন জিনিসটা কি, হোয়াট ইজ শার্পেন। এখন এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো শার্পেন জিনিসটা একটা ছবি, মানে একটা ইমেজের যতগুলা ডিটেলস থাকবে, একটা ইমেজের মধ্যে যত টেক্সচার থাকবে, যত ডিটেলস থাকবে, সবগুলোকে হাইলাইট করার দায়িত্ব শার্পেন ইফেক্টের। এখানে যত ইফেক্টই আছে শার্পেনের, সবগুলো ইফেক্টই আপনাকে কাজ করবে হাইলাইট নিয়ে। অর্থাৎ একটা ইমেজকে হাইলাইট করার কাজ শার্পেনের। একটা ইমেজকে হাইলাইট করার দায়িত্ব শার্পেন ইফেক্টের। তো চলুন আমরা এক একটা ইফেক্ট নিয়ে কাজ করি। আমি মূলত এখান থেকে আনশার্প মাস্ক যে শার্পেন ইফেক্টটা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা ব্যবহার করি সব সময়। মাঝে মধ্যে না, কিছু কিছু প্রজেক্ট, কিছু কিছু ইমেজে আমার এগুলোও প্রয়োজন পড়ে। তো আপনারা কেন শুধু শুধু একটা করবেন, প্রত্যেকটা ইফেক্টে আপনারা দেখে আসেন, আপনাদের সাথে শেয়ার করি, চলেন। তো শুরুতে আমি উপরে যে ইফেক্ট আছে সেটাই ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর একটা পপ আপ মেনু ওপেন হবে। পপ আপ মেনু ওপেন হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই লেফট সাইডে কিছু টুলস আছে এবং রাইট সাইডে কিছু সেটিং আছে। তো লেফট সাইডের যে সেটিংগুলো আছে এগুলো একটা একটা করে দেখে আসি, চলেন। এটা ব্লাড ডিরেকশন, আর এটা হ্যান্ড টোল, এটা আমাদের জুম টোল, ঠিক আছে। এটা আমাদের ব্লাড স্টিমেশন টোল। এটার কাজ আপনি সিলেকশন করে দেন সেটিং করলে বিষয়টা হবে কি, যে আপনি সিলেকশন করে যদি আপনি সেটিং করেন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটার অ্যাপ্লাইটা দেখতে পারবেন। মানে যে যতটুকু অংশ আপনারা সিলেকশন করে রাখবেন ততটুকুর মধ্যে কি এই ইফেক্টটুকু পড়বে। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা,
এই ইমেজটার উপরে হচ্ছে আমরা ফিল্টার, শার্পেন, দেন এই ইফেক্টটা আমরা সরি দুঃখিত, আমরা একটা লেয়ার নিতে ভুলে গিয়েছি, আমরা একটা লেয়ার নিয়ে নিয়েছি। ফিল্টার, শার্পেন, দেন হচ্ছে উপরের যে ফিল্টারটা আছে এটা আমরা দিয়ে নিয়েছি। এখন আমরা হচ্ছে এভাবে মার্ক করব, এভাবে মার্ক করে হচ্ছে আমরা এখান থেকে যখন আমরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আপনারা দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অংশটুকু মার্ক করেছি এই অংশের মধ্যে অটোমেটিকলি ইফেক্ট পড়তেছে। তো মূলত এই উপরের যে ইফেক্ট আছে এটা হচ্ছে আপনার মার্ক করে আপনি হচ্ছে শার্পেন দিতে পারবেন। তো এটা আমাদের খুব একটা প্রয়োজন আসে না, আপনাদের কাজের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম, আপনারা প্র্যাকটিস করবেন। দেন আমরা শার্পেন থেকে চলে যাচ্ছি হচ্ছে শার্পেনে, এটা হচ্ছে মেন শার্পেন। তো শার্পেনে যাওয়ার পরে অটোমেটিকলি একটা ইফেক্ট অলরেডি জেনারেট হয়েছে, আপনারা স্ক্রিনে কতটুকু দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি জানি না, তবে ম্যানুয়ালি হচ্ছে আমি কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি স্ক্রিনে। দেখেন আমি আফটার রিভিউ করলে কিছুটা আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি আবার শার্পেন থেকে হচ্ছে শার্পেন এজ, এটাতে যাওয়ার পরেও সিমিলার, প্রায় সিমিলারই কাজ করে। এটা হচ্ছে কিছুটা ইফেক্ট পড়েছে চোখের, আমি আংশিক কিছুটা দেখতে পাচ্ছি, আপনারা স্ক্রিনে কতটুকু ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বলতে পারতেছি না, বাট হচ্ছে আমরা ম্যানুয়ালি যখন কাজ করতেছি তখন অবশ্যই আমি সেটার ডিফারেন্ট বুঝতে পারতেছি। তো আপনারা যারা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেন আমি এখন যদি আফটার রিভিউ করি, দেখতেই পাচ্ছেন পরিবর্তনটা, অনেক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখেন ভালো করে লক্ষ্য করে। হ্যাঁ, এখন শিক্ষার্থী আমি একটা ইমেজের মধ্যেই কিন্তু সবগুলো ইফেক্ট অ্যাপ্লাই করতেছি। এখন কোন ছবির মধ্যে কোন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে সেটা শিক্ষার্থী বন্ধুরা আপনারা কাজ করতে করতে বুঝবেন, ঠিক আছে? এখন বুঝবেন না, তারপরে আপনাদের জন্য একটা মাস্টার টিউটোরিয়াল নিয়ে আসবো, যেন কোন ইমেজের মধ্যে কোন ইফেক্ট দিলে ভালো লাগবে, কোন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোন কালার অ্যাপ্লাই করলে ভালো লাগবে, ওগুলো পরে আমরা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। এখন আপনাদের সঙ্গে হচ্ছে সবগুলো পরিচয় করাই দিচ্ছি। দেন হচ্ছে ফিল্টার থেকে আমরা অ্যাগেন চলে যাচ্ছি হচ্ছে শার্পেন থেকে যাচ্ছি আমরা শার্পেন মোড়ে। দেখেন এটাও মোটামুটি ভালোই কাজ করেছে। দেখেন এটার বিফোর আফটার যদি আমি করি, দেখেন প্রায় অনেকটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আমাদের হেয়ারের যে ডিটেলসগুলো ছিল ওগুলো হাইলাইট হয়েছে, ঠিক আছে? তো এটা অ্যাপ্লাই করার কিছু নিয়ম আছে, এই নিয়মকানুনগুলো আপনাদের আমি দেখাবো আস্তে আস্তে, আপনাদের আমি নিয়মকানুনগুলো দেখাবো। আপনি একটা ইফেক্ট একটা ইমেজের উপরে একটা অবজেক্টের উপরে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাই করলে জিনিসটা ভালো লাগবে না, আর সেটা আপনাকে হচ্ছে অল্প অল্প করে যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় অ্যাপ্লাই করতে হবে, সেটা আপনাদের পরে আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা হচ্ছে নিচের ইফেক্টগুলো দেখে আসি। শার্পেন থেকে স্মার্ট শার্পেনে যাওয়ার পরে বরাবরের মতো একটা পপ আপ মেনু ওপেন হবে। এখন আমরা কিছু সেটিং দেখতে পাচ্ছি রাইট সাইডে। দেন এখান থেকে অ্যামাউন্টটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, রেডিউসটা একটু বাড়িয়ে দিচ্ছি, দেন রেডিউস নয়েজটা কিছুটা বাড়িয়ে দিই। দেখেন স্ক্রিনে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। আমি যদি ওকে বাটনে ক্লিক দিই, দেখেন শিক্ষার্থী বন্ধুরা আমার হেয়ার কালারটা অনেক সুন্দর, যে হেয়ারের যে ডিটেলসগুলো ছিল এগুলো অনেক সুন্দর ডিটেক্ট করতে পারছে সে এবং ধরতে পারছে, আর ওগুলো হাইলাইট হয়েছে। তো কখনো কখনো প্রয়োজন পড়ে যে আমি একটু শার্পেন ব্যবহার করব, এতে আমার ইমেজটা খুব ভালো লাগবে দেখতে, তো আপনি ব্যবহার করতে পারেন শিক্ষার্থী বন্ধুরা। আমি যদি এই শার্পেনটা আরেকটা ইমেজ নিয়ে আপনাদের দেখাই আপনাদের সুবিধার্থে, আমি হচ্ছে একটা ইমেজ নিচ্ছি, ইমেজ কোথায় আছে, ইমেজ হ্যাঁ আমরা পেয়েছি। আমরা এই ইমেজটা হচ্ছে ওপেন করে নিয়েছি। এখন এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। দেন হচ্ছে আমরা মেনু বার থেকে ফিল্টার থেকে শার্পেন থেকে হচ্ছে শার্পেন মোড, একটা না সরি দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে শার্পেন থেকে হচ্ছে আচ্ছা শার্পেন থেকে হচ্ছে আমরা স্মার্ট শার্পেনে যাব। শিক্ষার্থী বন্ধুরা এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, এটা আমি একটু বাড়িয়ে কমিয়ে হচ্ছে নিয়েছি। দেন আমরা ওকে বাটনে ক্লিক করেছি শিক্ষার্থী বন্ধুরা। আপনারা স্ক্রিনে তার পরিবর্তন দেখতে পাচ্ছেন, কিছুটা সময় দিয়ে অপেক্ষা করবেন।
দেখতেই পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এই ইমেজটাকে আফটার বিফোর করি, দেখেন আমার চুলটা কত সুন্দর একটা হাইলাইট হয়েছে। অরিজিনাল র ছিল এরকম, এখন চুলটা দেখেন হাইলাইট হয়েছে। এখন এটা অনেকের কাছে হচ্ছে কিছুটা অকওয়ার্ড লাগবে, যে দেখতে মনে হবে যে কি একটা ইফেক্ট। না, এটারও কিছু আপনি যদি সেটিং করে নেন তাহলে হচ্ছে এটার ডিটেলসটা আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কেন অ্যাপ্লাই করে বা এটা কি কাজে ব্যবহার করা হয়, এটা কিছুটা বুঝবেন। তো আমি আপনাদের জন্য এগুলো নিয়ে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো আলাদা আলাদা করে। তো এই ইমেজটার মধ্যেই এই শার্পেনের আমি হচ্ছে একটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে। আমি হচ্ছে এটাকে এই করে নিয়েছি, মাস্ক যেটাকে বলে মাস্ক, এটা এখন বুঝবেন না, পরে আপনাদের দেখায় দিব। দেন ব্রাশ টুল নিয়েছি, ব্রাশ টুল নিয়ে আমি হচ্ছে এটার উপরে ব্রাশ সাইজটা একটু বড় করে আমি দেখেন এইটু জায়গায় হচ্ছে আমার শার্পেন প্রয়োজন, এইটু জায়গায় আমি দিয়েছি। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনার তার পরিবর্তন দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এই শার্পেনটুকু আমি অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে রিমুভ করে দিয়েছি। আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়েছি। দেন ফিল্টার থেকে শার্পেন থেকে হচ্ছে আনশার্প মাস্ক। এখন এটাকে আমরা এগুলো সব সেটিং প্রায় সিমিলার, মানে আগে বলেছি শার্পেন মানে হচ্ছে একটা ইমেজের ডিটেলসটাকে হাইলাইট করা তার দায়িত্ব। এখন অ্যামাউন্টটা হচ্ছে 50% আছে, এটাকে আমরা হচ্ছে 55% করে দিয়েছি। রেডিয়াসটা আছে 1.0 পিক্সেলে, এটাকে আমরা করে দিব হচ্ছে 2.6 অথবা 6.1 করে দিয়েছি। এবং থ্রেশহোল্ড যেটা আছে 0 থাকবে বাই ডিফল্ট। দেন ওকে বাটনে ক্লিক দিব আমরা। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমি এটাকে যদি জুম করি, এটাকে আফটার বিফোর করলে আমরা স্ক্রিনে পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা অনেক সুন্দর একটা ইমেজ হাইলাইট হয়েছে, একদম অ্যাকুরেট। আমরা মূলত এই শার্পেনটাই ব্যবহার করি, আমরা এই শার্পেনটুকুই খুঁজতেছি একটা ইমেজের জন্য। ঠিক আছে, দেখেন স্ক্রিনে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই চোখটাকে অফ করি, দেখেন স্কিনটা হাইলাইট হয়েছে এবং স্কিনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, কখনো যদিও র ইমেজের মধ্যে এরকম ইফেক্ট আপনারা দিবেন না, যখন আপনাদের ইফেক্ট প্রয়োজন পড়ে একটা ইমেজের মধ্যে শার্পেন দিবেন তার ডিটেলসটাকে ফিরিয়ে আনার জন্য, টেক্সচারগুলো হাইলাইট করার জন্য, তখন আপনারা শার্পেন ইউজ করতে পারেন। ঠিক আছে, চলো শিক্ষার্থী বন্ধু আমরা চলে যাচ্ছি পরবর্তী যে ইফেক্টটা আছে, এটা হচ্ছে স্টাইলাইজ। তো আমরা হচ্ছে স্টাইলাইজটা দেখাবো হচ্ছে আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি আমরা একটা ইমেজ নিয়ে নিয়েছি। এখন ফিল্টার আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিয়েছি। দেন এখন লেয়ার কিভাবে নিতে হয়, লেয়ার কপি করতে হবে আপনি মেনুবার থেকে হচ্ছে ডিলেট থেকে হচ্ছে লেয়ার থেকে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। ঠিক আছে, এই দেখেন ডুপ্লিকেট লেয়ারে ক্লিক দিলে এরকম একটা ওপেন মেনু আসবে। দেন ওকে বাটনে ক্লিক দিলে আপনার এখানে লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে করতেছি নিচের বক্স থেকে, আপনারা এখান থেকে করবেন না। আপনারা মেনুবার থেকে কিভাবে লেয়ার কপি করতে হয় এটার জন্য ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা এগুলা যারা মিস করছেন অবশ্যই দেখে নেবেন এই ভিডিওগুলো। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ফিল্টার থেকে যাব স্টাইলাইজ, দেন ডিফিউজে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা পপ আপ মেনু শো হবে, এখানে আলাদা একটা মনিটর শো হয়েছে। দেন এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি। মুড অপশনের মধ্যে আছে নর্মাল, ডার্ক অ্যান্ড অনলি, লাইট অ্যান্ড অনলি, অ্যান্ড হচ্ছে অ্যানিসোট্রপিক। ঠিক আছে, অ্যানিসোট্রপিক। এখন এখান থেকে আপনারা এক একটা অপশন পরিবর্তন করবেন, আর এখানে আপনারা তার পরিবর্তন মানে দেখতে পাবেন যে কি পরিবর্তন হচ্ছে। এখান থেকে এক একটা মোড যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন স্ক্রিনে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। নর্মাল ছিল হচ্ছে ওরকম, আমি যদি ডার্ক অনলি দেই কিছুটা আমি পরিবর্তন স্ক্রিনে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তো এটাও কিন্তু প্রয়োজনে আসে, আপনারা চাইলে এটা হচ্ছে কিছুটা লেভেলস, কিছুটা ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, বাট না, এক একটা ইফেক্টের কাজ এক এক রকমভাবে কাজ করে। এই ডিফিউজটার মধ্যে কিছু শার্পেন ডিটেলস অটো হাইলাইট করে দেয়। ঠিক আছে, তো ওগুলো আপনাকে ইউজ করতে হবে। কখনো সবসময় যে শুধু হাইলাইট দেন হচ্ছে কার্ভস, তারপরে হচ্ছে লেভেল, দেন এগুলো ব্যবহার করবেন না, এটা সম্পূর্ণই ভুল শিক্ষার্থী বন্ধুরা। আপনাদের এগুলো বুঝতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছি। এখন চলে যাবো ফিল্টার থেকে স্টাইলাইজ পরবর্তী ইফেক্ট দেখার জন্য অ্যাম্বোসে ক্লিক দিয়েছি। অ্যাম্বোসে ক্লিক দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রিন্ট আর্টের মতো আমি ইমেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অ্যাম্বোসের জন্য অনেক সুন্দর একটা কাজ আছে, আপনাদের এটা পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো।
এটার জন্য পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমরা নিয়ে আসব। তো এমবুসটা হচ্ছে, এমবুস ইফেক্ট হচ্ছে এরকম, ঠিক আছে। আমরা যখন পরবর্তী প্রজেক্ট নিয়ে কাজ করব, বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, তখন আমরা এক একটা ইফেক্ট অ্যাপ্লাই করে করেই কিন্তু কাজ করব। আপনাদের জন্য এই প্রশ্নগুলো না করতে হয় যে ভাইয়া আমরা তো বুঝি নাই যে এই ইফেক্টটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো। এই জন্যই আপনাদের সুবিধার জন্য হচ্ছে আপনাদের সঙ্গে পরিচয় করা দিচ্ছি প্রতিটা ইফেক্টের সঙ্গে, যেন পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী ইফেক্টে। স্টাইলাইজ থেকে হচ্ছে এক্সট্রিডিউটে যাওয়ার পর আমরা এখানে একটা পপ ওপেন হবে। এখানে কিছু সেটিং আছে, আমি যেরকম আছে ওরকমই রেখে বাই ডিফল্ট ওকে বাটনে ক্লিক করেছি। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা একটা ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইনটা মূলত আমি একটা ক্লু দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে আপনারা রাস্তায় বের হলে শহরে দেখবেন কিছুটা পাথরের মধ্যে অনেক সেলিব্রিটিদের ইমেজ থাকে, অনেক বিজ্ঞাপন বা এডের ছবি থাকে, এই ধরনের ডিজাইন করা, ঠিক আছে, এই ধরনের প্রিন্টিং আকারে। সেটা যদি পাথর দিয়ে ম্যানুয়ালি ইঞ্জিনিয়াররা অথবা ম্যানুয়ালি রাজমিস্ত্রিরাও যদি করে থাকে, এই ডিজাইনের নকশাটা আসে কিন্তু একজন ডিজাইনারের হাত থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আপনি এই ইফেক্টটা অ্যাপ্লাই করে কিন্তু তৈরি করতে পারেন, ঠিক আছে। এখন আমরা যাব ফিল্টার, স্টাইলাইজ, দেন হচ্ছে যাব ফাইন্ড এজে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি ফাইন্ড এজ ইফেক্টটা অ্যাপ্লাই করি, আমাদের যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের মধ্যে আমার ইমেজটা হচ্ছে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা মূলত শিক্ষার্থী বন্ধুরা একটা পেইন্ট, ঠিক আছে, এটা পেইন্ট আকারে দেখাচ্ছে। এটাও একটা ইফেক্ট, এটা যদি আপনাদের প্রয়োজন মনে হয় এটা আপনি ব্যবহার করতে পারেন। চাইলে এটাকে ক্রপ অন করে আপনারা একটা লোগো বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। তো এ হচ্ছে মূলত স্টাইলাইজের কাজ। দেন আমরা দেখি আর পরবর্তী ইফেক্টে কি আছে। আমরা চলে যাচ্ছি হচ্ছে অয়েল পেন্টটা হাইড হয়ে আছে শিক্ষার্থী বন্ধুরা। এটার একটা সেটিং আছে, এটা আপনাদের ভিডিওর শেষে আপনাদের দেখায় দিব এটা কেন হাইড হয়ে থাকে আর এটা কোন সেটিংটা অন করলে এটা শো হবে, এটা আপনাদেরকে ভিডিওর শেষে আপনাদের দেখায় দিব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি সোলারাইজ। তো এই ইফেক্টটা কাজ করে কিসের? এই ইফেক্ট হচ্ছে এরকম একটা শাইন, একটা ভাব দিবে। এটা আপনি চাইলে হচ্ছে ইমেজের উপর অ্যাপ্লাই না করে একটা ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী ইফেক্টে। পরবর্তী ইফেক্ট হচ্ছে স্টাইলাইজ হচ্ছে দেন টাইটেলের মধ্যে হচ্ছে এখানে বাই ডিফল্ট কিছু অপশন আছে, সেটিং আছে। এটা বাই ডিফল্ট আমি রেখে এখানে যা আছে তাই রেখে আমি হচ্ছে ওকে বাটনে ক্লিক দিয়েছি। দেন শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনি যদি ওই সেটিংটা বাড়ান তাহলে আরো বেশি দেখাবে। আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে ফিল্টার, স্টাইলাইজ, দেন হচ্ছে সোলারাইজ, ফিল্টার, স্টাইলাইজ, টাইটেল, নো এটা হচ্ছে টিলস, ঠিক আছে, টিলেসে যাওয়ার পরে 10/10 আছে। আমি এখান থেকে 25/10 দিয়ে ওকে বাটনে ক্লিক দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনি যত বেশি বাড়াবেন কমাবেন তত বেশি এখানে ডিটেলস দেখতে পাবেন, ঠিক আছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি হচ্ছে ফিল্টার, স্টাইলাইজ, দেন হচ্ছে ট্রেস কাউন্টার, ঠিক আছে। ট্রেস কাউন্টারে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি এখানে তার পরিবর্তনটা অটোমেটিকলি প্রিভিউর দেখতে পাচ্ছি, আমরা এই মনিটরেও দেখতে পাচ্ছি। এখানে লোয়ার আছে, আপার আছে। আমি যদি লোয়ারে ক্লিক করি তার ডিটেলসটা লোয়ার আকারে যাবে, আর যদি আপারে দেই তাহলে ডিটেলসটা আপার আকারে আসবে, কিছুটা ঘুরে যাবে আর কি, ঠিক আছে। এটা মনে হয় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এটুকুই, আর কিছু না। দেন লেভেলসটা যদি বাড়ায় বেশি ডিটেলস দেখা যাবে, লেভেলসটা কমাইলে কম ডিটেলস দেখা যাবে, ঠিক আছে। তো এটারও কাজ আসে কিছু কিছু সময় আমরা যখন আর্টের কাজ করব তখন এগুলো আমাদের কাজে আসবে, ঠিক আছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফিল্টার থেকে স্টাইলাইজ, দেন নিচের যে ইফেক্টটা আছে উইন্ড, এটাতে আমরা ক্লিক দিয়েছি। দেন আমরা কিছুটা ডাইরেক্ট এখানে একটা পপ ওপেন হবে। দেন এটার ইফেক্টটা হচ্ছে কিছুটা দেখেন শার্পেন আকারে, এই আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। দেখেন ভিতরের যে আমার ডিটেলসগুলো আছে, আমি এটা অ্যাপ্লাই করি তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে মেথড আছে 3টা, আর এখানে হচ্ছে ডিরেকশন হচ্ছে 2টা। একটা হচ্ছে দ্য রাইট, আর একটা হচ্ছে দ্য লেফট। আর একটা 3টা মেথডের মধ্যে হচ্ছে একটা ওয়েন, আর একটা হচ্ছে ব্লাস্ট, আর একটা হচ্ছে স্ট্যাগার। এখান থেকে এক একটা মোড আপনারা পরিবর্তন করে, মেথড পরিবর্তন করে, ডিরেকশন চেঞ্জ করে আপনারা দেখে নেবেন। আমি বাই ডিফল্ট যা আছে তাই রেখে ওকে বাটনে ক্লিক দিয়েছি। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে আমরা তার পরিবর্তন দেখতে পাচ্ছি। তো
তো এটা মূলত হচ্ছে একটা ওয়াটার ইফেক্ট, ওয়াটার রিফ্লেকশনের ইফেক্ট। আমরা যখন ম্যানিপুলেশনে কাজ করব, ওয়াটার ইফেক্টের মধ্যে ছায়ার মধ্যে বা পানির মধ্যে হচ্ছে শ্যাডো দিব, দেন একটা রিফ্লেকশন তৈরি করব, তখন হচ্ছে আমাদের এই ইফেক্টটা কাজে আসবে। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী ইফেক্টে। পরবর্তী ইফেক্টের নাম হচ্ছে ভিডিও। ভিডিওতে আছে হচ্ছে এই দুইটা অপশন, দেন আদার্সে আছে হচ্ছে এগুলা। তো চলুন আমরা দেখে আসি। তার জন্য আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিচ্ছি, ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের আগে বলে রাখি, এই ভিডিও ইফেক্টটা হচ্ছে একটা রেন্ডার মানে টাইমলাইন ইফেক্ট। আমরা যখন টাইমলাইন ভিডিও নিয়ে কাজ করব তখন আপনাদের বুঝাই দিব এই ভিডিও ইফেক্টগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। আর এই ভিডিও ইফেক্টগুলো আমাদের খুব একটা প্রয়োজন আসে না, কজ আমরা হচ্ছে সবসময় স্টিল ইমেজ নিয়ে কাজ করব, কোনো চলমান ইমেজ নিয়ে আমরা কাজ করব না। আমরা হচ্ছে ফটোশপে টাইমলাইনের মাধ্যমে চলমান ইমেজ তৈরি করতে পারি, একটা গিফ ইমেজ তৈরি করতে পারি। গিফ ইমেজ হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি, কিছু গিফ ইমেজের স্যাম্পল দেখাচ্ছি। আমি ইমেজে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধু দেখতেই পাচ্ছেন, এই যে গিফ ইমেজটা আপনারা দেখেন, এই দেখেন এটা একটা গিফ ইমেজ, এটা কিন্তু নড়তেছে। দেখেন শিক্ষার্থী বন্ধু স্ক্রিনে ভালো করে, এটা কিন্তু নড়তেছে, ঠিক আছে। এটা একটা ইমেজ ছিল, এইগুলো ইমেজ আমরা ক্রিয়েশন করব ফটোশপে, দেন হচ্ছে অ্যানিমেশন করব ফটোশপের টাইমলাইনের মাধ্যমে। ভিডিও ইফেক্টের প্রয়োজন পড়বে না, আমরা অটোমেটিকলি নিজেরাই ইফেক্ট তৈরি করে এগুলা কাজ করতে পারবো। দেখেন স্যাম্পল আপনাদের দেখাই দিচ্ছি ডিরেক্ট, এই যে দেখেন, ঠিক আছে। তো চলুন শিক্ষার্থী বন্ধু, এগুলো পরবর্তী টিউটোরিয়াল, এগুলো হচ্ছে আপনাদের হাই কাজ। তো ওই হাই কাজগুলো হচ্ছে আমরা পরে নিয়ে আসবো। এগুলো কমপ্লেক্স ফাইলের কাজ আমরা এখনই করব না, আমরা হচ্ছে আগে পরিচিত হয়ে নিচ্ছি, দেন হচ্ছে আমরা কাজ শুরু করব, ঠিক আছে। দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে আদার্স থেকে শিক্ষার্থী বন্ধু দেখতে পাচ্ছেন কাস্টম হাই পাস HSB, দেন হচ্ছে HSL ম্যাক্সিমাম মিনিমাম অফসেট। এই ইফেক্টগুলো নিয়ে আমরা এখন কাজ করব। শুরুতে আমরা কাস্টমে যাচ্ছি, কাস্টমে যাওয়ার পর আমরা এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে, কিছুটা ক্যালকুলেটরের মতো দেখা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে এই ঘরগুলোর মধ্যে যদি আমি সেটিং করি, তাহলে আমার নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা মেইন র ইমেজটা, এখানে পরিবর্তন আপনার শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাবেন। এখন আমি এখানে দেখেন সেটিং করে নিয়েছি 5, দেখেন এটা হাইলাইট হয়েছে। এখন যদি -5 দেই, ডার্ক হয়েছে। তার মানে আপনি পয়েন্ট বাড়াবেন হাইলাইট হবে, মাইনাস করবেন হাইলাইট কমবে, ঠিক আছে। এই কাস্টম ক্যালকুলেশনের ঘরটা হচ্ছে এইভাবে কাজ করে। দেন শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি আদার্স পরবর্তী ইফেক্ট দেখার জন্য হাই পাসে চলে যাচ্ছি। হাই পাসে ক্লিক দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা এটা কিছুটা অ্যাম্বোসের মতো কাজ করতেছে। অ্যাম্বোসটা ছিল একদম ভিতরে ছিল ইমেজের, মনে হচ্ছে মাটির মতো, কিছুটা মাটি দিয়ে আঁকা, ওরকম ক্র্যাচের মতো, কিছুটা মাটির ক্র্যাচের মতো। আর এই হাই পাসটা হচ্ছে কিছুটা মাটি, কিছুটা হচ্ছে হাইলাইট, কিছুটা গ্লো, কিছুটা এজ, কিছুটা শাইন, ইটিসি ইত্যাদি সবগুলো সম্মেলন করেই বোঝানো যাচ্ছে যে এটা হাই পাস। এই হাই পাসের সেটিংটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে বেশি ডিটেলস দেখা যাবে, আর যদি কমিয়ে দিই তাহলে একদম একদম অরিজিনাল যে হাই পাস ইফেক্টটা সেটা বোঝা যাবে, ঠিক আছে। তো হাই পাসের অনেক বড় বড় ইফেক্টে বড় বড় প্রজেক্টের নিয়ে কাজ করতে হয়, তো এটা আপনাদের দেখাবো। এখন আমাদের হাই পাসটা প্রয়োজন পড়তেছে না, বাট আমি হাই পাসটা এই ইফেক্টটা যখন অ্যাপ্লাই করব এইভাবে হচ্ছে ইফেক্টটা অ্যাপ্লাই হবে, এটা আপনাদের দেখাই দিলাম, পরিচয় করাই দিলাম, যেন আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী ইফেক্টে। মেনু বার থেকে বরাবরের মতো স্টাইলাইজ, ভিডিও অ্যান্ড আদার্স, ঠিক আছে। আমরা কথা বলতেছি হচ্ছে শার্পেন নিয়ে, স্টাইলাইজ নিয়ে, ভিডিও নিয়ে, আদার্স নিয়ে, ঠিক আছে। এখন আদার্সের 3 নাম্বার যে ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি HSB/HSL, 3 নাম্বার ইফেক্টে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা একটা পপ আপ মেনু ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট মোড অ্যান্ড র অর্ডার মোড, ঠিক আছে। ইনপুট মোডে আছে হচ্ছে RGB অ্যান্ড র অর্ডার মোডে আছে হচ্ছে HSB। আচ্ছা, এই দুইটা যে বাই ডিফল্ট আছে তা রেখে আমি ওকে বাটনে ক্লিক দিব। RGB মানে হচ্ছে আপনারা যারা ভিডিওগুলো মিস করছেন আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন, আগের ভিডিওগুলোর মধ্যে RGB অ্যান্ড হচ্ছে বাকি যে কালার মোডগুলা, দেন ইনপুট আউটপুট আদার্স অর্থাৎ কালার মোডগুলাই, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। তো RGB হচ্ছে রেড গ্রিন ব্লু, আর HSB মানে হচ্ছে
হাইলাইট সিচুয়েশন ব্রাইটনেস, হাইলাইট সিচুয়েশন ব্রাইটনেস। ঠিক আছে, এখানে HSB হাইলাইট সিচুয়েশন ব্রাইটনেস, ইনপুট মোড রেড, গ্রিন, ব্লু। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাপ্লাই করে দেখি। অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইফেক্ট আসছে। আপনারা চাইলে অবজেক্টটুকু রিমুভ করে ডিরেক্টলি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে এরকম একটা ইফেক্ট দিতে পারেন। কিছুটা হচ্ছে মনে হবে যে আর্টের মতো, যে হরর টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো এডিট করা হয়, এই ইফেক্টটা দিয়ে আপনারা চাইলে এটা করতে পারবেন, কিছুটা পেইন্টের মতো কাজ করে। ঠিক আছে, তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে ডিলিট করে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিচ্ছি। পরবর্তী ইফেক্ট দেখার জন্য মেনু বার থেকে আমরা ফিল্টার, দেন হচ্ছে আমরা আদার থেকে চলে যাচ্ছি ম্যাক্সিমাম। ম্যাক্সিমামে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা মনিটর ওপেন হয়েছে। এটা হচ্ছে একটা পপ আপ মেনু। দেন আমরা এখানে সেটিং দেখতে পাচ্ছি এবং নিচে সেটিং এর মধ্যে দেখতে পাচ্ছি স্কোয়ারনেস এবং রাউন্ডনেস। আমরা বাই ডিফল্ট যা আছে তাই রেখে এখান থেকে আমরা রেডিয়াসটা বাড়িয়ে নিয়েছি। দেখেন আমরা হচ্ছে স্ক্রিনে পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি যদি রেডিয়াসটা বাড়াই তাহলে স্ক্রিনে আমার পরিবর্তন দেখতে পাচ্ছি, রেডিয়াসটা কম আমি যদি কমিয়ে রাখি তাহলে আমার এখানে পরিবর্তন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা যদি আমি অ্যাপ্লাই করি শিক্ষার্থী বন্ধুরা, দেন আমি এখানে আফটার বিফোর করি, দেখতে পাচ্ছি স্ক্রিনে তার পরিবর্তন। ঠিক আছে, তো এটা আমাদের খুব একটা প্রয়োজন আসে না শিক্ষার্থী বন্ধুরা। আপনাদের শেখার জন্য, পরিচয় করা দেওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য আপনাদের সাথে সবগুলো ইফেক্ট নিয়ে আমি আলোচনা করতেছি। দেন আমি হচ্ছে শিক্ষার্থী বন্ধু চলে যাচ্ছি ফিল্টার থেকে আদার থেকে চলে যাচ্ছি মিনিমাম ইফেক্টটা কাজ করে শিক্ষার্থী বন্ধুরা। বরাবর মতো স্কোয়ারনেস বাই ডিফল্ট রেখে আমি এখান থেকে রেডিয়াসটা বাড়িয়ে দিচ্ছি। দেখেন কিছুটা, এটা যদি আমি অন্য একটা ইমেজের উপর অ্যাপ্লাই করি তাহলে এটা ডিফারেন্ট আপনি দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা, বা বুঝতে পারবেন। আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা ফানি ইফেক্ট। এটা একটা ফানি ইফেক্ট, আপনি চাইলে ফানি ইফেক্টের মতো কাজ করতে পারবেন। ধরুন আমি ফিল্টার থেকে আদার্স মিনিমাম, এখন যদি আমি এটাকে রেডিয়াসটা কিছুটা বাড়াই শিক্ষার্থী বন্ধুরা বাই ডিফল্ট, দেখেন স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তার পরিবর্তনটা। কিছুটা হচ্ছে হররস টাইপের, কিছুটা হচ্ছে ফানিস টাইপের একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়েছে বাই ডিফল্ট। আমি যদি আপনাদের দেখাই শিক্ষার্থী বন্ধুরা, দেখেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা চলে যাচ্ছি পরবর্তী ইফেক্টে, দেখি পরবর্তী ইফেক্টে কি আছে। মেনু বার থেকে চলে যাচ্ছি ফিল্টার, দেন হচ্ছে আদার্স, দেন হচ্ছে অফসেট। একটা পপ আপ মেনু ওপেন হয়েছে। অফসেটের মধ্যে আছে হরিজন্টাল পিক্সেল রাইট অ্যান্ড ভার্টিক্যাল পিক্সেল ডাউন। পিভিআরসটা আমরা রাইট মার্কটা অফ করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে আনডিফাইন্ড এরিয়া, সেট টু ট্রান্সপারেন্ট, রিফ্লেক্ট এজ পিক্সেল, ওয়ার্ক অ্যারাউন্ড। এই সেটিংগুলো বাই ডিফল্ট যা আছে তাই রেখে এখান থেকে হরিজন্টালটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, পিভিএসটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে একটা ইমেজের মধ্যে আপনি ডাবল পার্ট করতে পারবেন, 4 পার্ট করতে পারবেন, 4 ফল করতে পারবেন। এটা আপনি এখান থেকে সেটিং করলেই ভার্টিক্যালটা উপর নিচে আসবে, হরিজন্টাল দিলে আপনাকে হচ্ছে লেফট রাইট হবে। ঠিক আছে, তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা ওকে বাটনে ক্লিক দিয়ে তার পরিবর্তনটুকু স্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই 4টা ইফেক্টের কাজ। তো এই 4টা ইফেক্ট হচ্ছে